সুন্দর আছে তো মসজিদ। রাশিদি, ব্যাপারটা সম্পর্কে কেমন লাগছে বা কি দেখলে বলো দেখি, এটা কোথায় কি এটা? আমরা তো কি বলবো, এটা তো যতটুকু দেখতেছি আমি তো প্রথমেই আসা, এই যে পাঁচবিবি পাথরঘাটা। জায়গাটা দেখে কেমন লাগতেছে জায়গাটা খুব তোমার কাছে? নিরিবিলি, একদম মনোরম পরিবেশ, সুন্দর। এটা নিরিবিলি জায়গা, খুব মনোরম পরিবেশ। এই আর কি। আচ্ছা, নদী আছে পাশেই। তো এটা কি মানে এখানে কি বেড়াতে বেড়াতে আসা যায় কিনা? হয়তো আসলে একটা কেউ চাইলো একটু ঘুরতে আসলো। ঘোরার জন্য আর কি, হুম, ঘোরার মতোই। তো তুমিও কি সেজন্যই আসছো? সেজন্যই তো, ঘুরতেই তো আসা। আচ্ছা, এই পাথরগুলো দেখে কি তোমার কি মনে হচ্ছে, এগুলো কি অনেক পুরাতন? সেরকমই তো মনে হচ্ছে, এটা প্রাচীন পাথর। আচ্ছা, এটা কি? এটা মনে হচ্ছে কোনো কিছু একটা শেপ আকৃতি মনে হচ্ছে। সে বুঝে কোনো একটা হয়তো সিন্ধুকের ঢাকনা ঢাকনা ওই জাতীয় মনে হইতে। আচ্ছা, এই যে গাছগুলা যে দেখতেছো, এই গাছগুলার বয়স কেমন মনে হয়? তো মোটামুটি তো অনেক পুরানি মনে হইতেছে। এই কেন মামা বললো না যে মোটামুটি বেশ পুরাতন। এই গাছগুলো, ওইগুলো কি গাছের ডালের সাথে এগুলো কি দাড়ি? এই যে পরগাছা। আচ্ছা, তাহলে এইটা হলো জায়গাটা হলো পাথরঘাটা, পাঁচবিবি জয়পুরহাট, তাই না? কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করলে কিনা, যে এখানে ওই যে খ্রিস্টান মিশনারি এবং তার পাশেই যে একটা মাজার এবং মসজিদ, এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখতেছো? একটা খ্রিস্টান মিশনারির পাশে মসজিদ, এটা তো আসলে জায়গাটা প্রথম কথা একটা ধর্মের সাদৃশ্যতা বোঝা যায়, যে ধর্মে যে যার মতো পালন করতেছে। তারপরে ওই জায়গায় যে একটা এত বড় একটা খ্রিস্টান মিশনারি, আমি অবাক যে এরকম একটা এই জায়গার ভিতরে, এরকম একটা গ্রাম্য পরিবেশের ভিতরে যে এত বড় খ্রিস্টানের একটা আস্তানা, সেটাই তো আমাদের ধারণার একটা বাইরে চলে যাইতেছে। তাই না? এবং এটা কিন্তু একটা গোচারণ ভূমি, মানে গুরুদের একটা চারণ ভূমি হিসেবেও বেশ গরু ওই জায়গায় বেশ একটা দূরে কাছে একটা বিভিন্ন, এবং বেশ কিছু পুরাতন গাছ। এবং এই যে গাছগুলো যেগুলো দেখতেছো, এই গাছগুলো কিন্তু অনেক পুরাতন। বেশ পুরাতন, মিনিমাম 200 বছর 250 বছর আগের গাছ, তাই না? সর্বনিম্ন। এবং কত পুরাতন হইতে পারে। এবং জায়গাটা কিন্তু আসলেই সুন্দর। কেউ চাইলে বন্ধু বান্ধব নিয়ে এখানে এসে হয়তো টাইম স্পেন্ড, হ্যাঁ, একটু সময়। যেমন একটা ঈদগাহ, maybe। এটা ঈদগাহ, এটা একটা ঈদগাহ, মেম্বার দেখে তাই মনে হচ্ছে। হ্যাঁ, এবং এখানে বেশ একটা গরু ছাগলের চারণভূমি, কিছু মানুষের আনাগোনাও আছে, একটা পুরাতন জায়গা আর কি। তো তোমাকে কেমন লাগছে? বেশ ঘুরে বেশ একটা নতুন অভিজ্ঞতার জন্য বেশ ভালোই, তো ঘুরলাম ভালোই। আচ্ছা, আচ্ছা। যে পাম গাছ, তো এখানে এমনিতে আসতেও কিন্তু পথেও রাস্তাটা কিন্তু বেশ ভালো, হ্যাঁ, নিরিবিলি পরিবেশ। নিরিবিলি পরিবেশ। আবার আসার পরে কেউ চাইলে হয়তো বসে একটু সময় কাটালো, হ্যাঁ, একটু বিকেলে আসলো বন্ধুদের নিয়ে, ঘুরে বেড়ানো। হ্যাঁ, একটু কেউ হয়তো রান্না বান্না করে খেতে চাইলে সেই সুরকম একটা পরিবেশ, বিশাল বনভোজনের মাঠ, মতো। বনভোজন একটা সেই পরিবেশও আছে, গুরুদের একটা চারণভূমি, এটা এই দুপুর পাশেই রৌদ্রোজ্জ্বল দুপুরেও একটা বাতাস এবং ছায়া, খুবই সুন্দর মনোরম একটা সব মিলাই কিন্তু একটা আসলেই এটা পরিবেশ। ভালো পরিবেশ। হুম। রাশেদি, এটা কি নদী? তুলসী গঙ্গা নদী, যতটুকু জানলাম। আচ্ছা, তো এই তুলসীগঙ্গা নদীর এই জায়গাটা নাম? এটা পাথরঘাটা, পাথরঘাটার মেবি এলাকার নাম পাথরঘাটা। আর নদীটা তো
তেমন প্রশস্ত না, মোটামুটি স্রোত আছে আর কি বর্ষাকাল। বাট পরিবেশটা কেমন নদীর পরিবেশটা উপরের এই পরিবেশটা? পরিবেশটা বেশ সুন্দর, এটা তো আগেই দেখলাম আমরা। নদীটা আঁকা বাঁকা হয়ে এই জায়গা দিয়ে আইসা ঘুরে গেছে আর কি, ওই পাশ দিয়ে আইসা ঘুরে এই পাশ দিয়ে দিক চলে গেছে। তাই না? তো এই দুইটা কি, এই দুটা রুম? এই বাজারের কোনো হয়তো সংশ্লিষ্ট রুম টুম, রান্নাঘরটার এই জাতীয় কিছু একটা হবে। তো ওই দেখেন ওই পাশে এই যে উঁচা জায়গায় দেখা যাচ্ছে, হ্যাঁ, এই পাশ দিয়ে এসে নদী এই পাশে চলে এই গেছে, ওখানে মাঝখানে একটা ঘরও বেশ, এবং ওই জায়গাটা বেশ উঁচা, তাই না? বেশ অনেকটা ওই জায়গা নদী থেকে বেশ অনেকটাই উঁচু ওই জায়গাটা। মানুষের দেখে মাছও মারতেছে। এই বিশাল বড় গাছটা, তাও তোমার কাছে কেমন মনে হয়? কত বছর বয়স হতে পারে? মিনিমাম 200-250 বছর তো হবেই। পাথরঘাটার এই পরিবেশটা কিন্তু মনোরম আছে। হ্যাঁ, বেশ এনজয়েবল। ওর একটা দোকান আছে, ওর একটা দোকানও আছে, আর বিকালে আসলে আরেকটু কতক্ষণ লাগবে যাইতে কাকা? হ্যাঁ, কতক্ষণ লাগবে যাইতে? আধা ঘন্টা লাগবো? যত সম্ভব চেষ্টা করেন তাড়াতাড়ি যাওয়ার জন্য। এই রে বাইরে দিকে কত দিয়ে ফোন